আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ফরজ গোসল কি, কখন ফরজ গোসল হয়, কিভাবে সঠিকভাবে ফরজ গোসল করতে হয় এবং গোসলের সময় মানুষ যেসব ভুল করে সেগুলো কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ সহজ ভাষায় বিষয়টি বুঝতে পারবেন। তো প্রথমে জানবো আমরা ফরজ গোসল কি। ফরজ গোসল এমন একটি গোসল যার মাধ্যমে একজন মুসলিম পবিত্রতা অর্জন করেন এবং নামাজ, কোরআন তেলাওয়াত সহ ইবাদতের জন্য উপযুক্ত হন। কখন ফরজ গোসল করবেন বা কখন গোসল আমাদের উপর ফরজ হয়ে যায়? সাধারণভাবে নিম্নলিখিত অবস্থায় গোসল ফরজ হয়। সেগুলো হলো: 1. স্বামী স্ত্রী সহবাস হলে। 2. বীর্য বের হলে, ঘুমে বা জাগ্রত অবস্থায়, যে কোনো অবস্থাতেই যদি আপনার বীর্যপাত ঘটে। 3. নারীর হায়েজ শেষ হলে। 4. নারীর নিফাস শেষ হলে, মানে সন্তান জন্মের পরে যে রক্তস্রাব হয় সেটা শেষ হলে। এবার জানব ফরজ গোসলের মূল বিষয়টি কি। গোসলের সময় শরীরের এমন কোনো অংশ যেন শুকনো না থাকে। যেখানে পানি পৌঁছানো সম্ভব, পানি পুরো শরীরে পৌঁছানো জরুরি। বা ধাপে ধাপে গোসলের নিয়ম আপনারা শুনে নিন। প্রথমে বিসমিল্লাহ বলে গোসল শুরু করুন। এরপর হাত ধুয়ে নিন এবং প্রয়োজন হলে নাপাকি পরিষ্কার করুন। এরপর ভালোভাবে অজু করুন। কেউ চাইলে পা শেষে ধুয়ে নিতে পারেন। তারপর মাথায় পানি ঢালুন যাতে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপর ডান কাঁধে পানি ঢালুন। তারপর বাম কাঁধে পানি ঢালুন। সবশেষে পুরো শরীরে ভালোভাবে পানি প্রবাহিত করুন। বগল, নাভি, কান, আঙুলের ফাঁক, হাঁটুর ভাঁজ সহ যেসব স্থানে পানি সহজে কম পৌঁছায় সেদিকে খেয়াল রাখুন। এবার যেসব বিষয় খেয়াল রাখতে হবে গোসল করার সময় সেগুলো শুনে নিন। শরীরের কোনো অংশ শুকনো রাখা যাবে না। নখে এমন কিছু থাকলে যা পানি পৌঁছাতে বাধা দেয় তা আগে সরিয়ে ফেলতে হবে। মুখ ও নাকে পানি পৌঁছানো নিয়ে বিভিন্ন ফিকহি মত রয়েছে, তাই নিজের অনুসৃত আলেম বা মাযহাবের নির্দেশনা অনুযায়ী আমল করুন। অপচয় না করে পরিমিত পানি ব্যবহার করুন। এবং এই গোসল করার সময় আমরা কিছু ভুল করে থাকি, তো সেই ভুলগুলো কি আসুন জেনে নেওয়া যাক। অনেকেই তাড়াহুড়ো করে গোসল করেন। অনেকে চুলের গোড়ায় পানি পৌঁছান না। কেউ কেউ বগল, নাভি বা আঙুলের ফাঁকে পানি পৌঁছাতে ভুলে যান। এসব কারণে গোসল শুদ্ধ না হওয়ার আশঙ্কা থাকতে পারে। গুরুত্বপূর্ণ একটি নসিহত, আপনারা এটা ভালো করে শুনুন। পবিত্রতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাই গোসল করার সময় তাড়াহুড়ো না করে সুন্নাহ অনুযায়ী যত্ন নিয়ে গোসল করার চেষ্টা করুন। ধর্মীয় মাসআলায় বিভিন্ন ফিকহি মত থাকতে পারে। কোনো বিশেষ পরিস্থিতি বা জটিল প্রশ্ন থাকলে বিশিষ্ট আলেম বা স্থানীয় ইমামের সঙ্গে পরামর্শ করুন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করুন, ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক নতুন
ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।